আফিয়ার মাকে তালা খুলে ঘরের প্রবেশে ঘরের চাবি হাতে পেয়ে আবেগে আপ্লুত শিশু আফিয়ার মা মনিরা খাতুন অশ্রুসিক্ত নয়নে জানান কৃতজ্ঞতা। আজ আমি থাকতে পারবো আমার বাচ্চাটা নিয়ে, আমি অনেক অনেক খুশি, অনেক ধন্যবাদ তারেক রহমান ভাইকে। সোমবার দুপুরে যশোর সদরের বাজুয়াডাঙ্গা গ্রামে সেমি পাকা ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় আফিয়ার মায়ের কাছে। এই সময় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় তার দল। আফিয়ার পাশে যেমন আমরা দাঁড়িয়েছি, এরকম বাংলাদেশের হাজার হাজার আফিয়া আছে, যারা অসহায় মা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। একটি রাজনৈতিক দল হিসাবে যখন আমরা শুধু দল হিসেবে থাকছি, তখন আমাদের অবস্থান থেকে আমরা কিছু মানুষকে হয়তো সহযোগিতা পাশে দাঁড়াতে পারছি। আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে সরকারের যে শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমরা আমাদের কাজগুলোকে সেইভাবেই গড়ে তুলতে চাই যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি মানুষের উপকারের জন্য। মিটিং মিছিলের মধ্যে রাজনীতি রাখতে চাইছে না, শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে। এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। গ্রামে যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি, যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা যেরকম ফ্যামিলি কার্ড যেটি আমরা দিতে চাইছি, এটি দেওয়ার মাধ্যমে যেরকম আমরা পরিবারগুলোর পাশে দাঁড়াবো, ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই শুধু নারীদেরকে। একটি পরিবারের যে নারী প্রধান, যে তাকে আমরা এই ফ্যামিলি কার্ডগুলো দিতে চাই, যাতে তার পরিবারের সহযোগিতা হয়। প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তরে আফিয়ার মায়ের পাশাপাশি খুশি প্রতিবেশীরাও। ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমানকে ধন্যবাদ, সে যেন এরকম আরো যারা অসহায় মানুষকে যেন দেখে। জন্মের পর আফিয়া অ্যালবেনিজম রোগে আক্রান্ত হলে মাকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান বাবা মোজাফফর। বিষয়টি সময় সংবাদে প্রতিবেদন আকারে প্রকাশ করলে নজরে আসে তারেক রহমানের। লন্ডনে থাকা অবস্থাতেই পরদিনই আফিয়ার পরিবারকে নতুন ঘর দেওয়ার এবং পড়ালেখা চালানোর ঘোষণা দেন তিনি। সময় সংবাদ, যশোর।